আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরাজ কিচেন বিউটি। প্রতিদিনের মতো আপনাদের সাথে রান্না শেয়ার করতে চলে আসলাম। আজকে বানিয়ে দেখাবো চিকেন ডোনাট। এর জন্য আমি 250 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। এর সাথে দিয়ে দিলাম সয়া সস, 2 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ গরম মশলা গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া। জাল যে রকম খেতে চান ওরকমই দিতে পারেন। আমি আমার প্রয়োজন মতো দিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, একটা ডিম। এগুলো আমি একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। দেখুন, ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়ার পরে ডোটা ঠিক এরকম হয়েছে। সবগুলো আমি ব্লেন্ডার থেকে নামিয়ে একটা বলে নিয়ে নিব। যে বলে নিয়ে নিলাম কিমাগুলো, চিকেনের কিমা বলে নেওয়ার পরে এখন এর সাথে মিক্স করব। গ্রেট করে রেখেছি আমি গাজর কুচি, এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, চাইলে দিতে পারেন। দিয়ে দিলাম 3টা আলু ম্যাশ করে রেখেছিলাম, ওগুলো সাথে দিয়ে দিব হচ্ছে কর্নফ্লাওয়ার বাইন্ডিং এর জন্য, মুসমুসে থাকার জন্য। আর দিয়ে দিলাম হচ্ছে টমেটো সস, এটা অপশনাল, আপনারা স্বাদের জন্য চাইলে অ্যাড করতে পারেন, নাইলে স্কিপ করতে পারেন। এরপর আমি দিয়ে দিব এর সাথে ব্রেড ক্রাম্ব, অল্প পরিমাণে আগে মিশিয়ে দেখব কেমন হয়, তারপরে প্রয়োজন বোধে আর একটু অ্যাড করব। এগুলো আমি সবগুলো একসাথে মিক্স করে নিব। ভালোভাবে মিক্স করে নিয়ে তারপর আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন ডোনাট। এত ইজি একটা রেসিপি, আর খেতেও খুবই ইয়ামি, খুব ক্রাঞ্চি হয়। আপনারা ইফতারে খেতে পারেন, বিকেলের নাস্তা চায়ের সাথে খেতে পারেন, খুবই মজা লাগে। আর বাচ্চাদের তো আরো বেশি পছন্দ। খুব সহজে আপনারা বাসায় ট্রাই করতে পারেন। দেখুন, আমার আরেকটু ব্রেড ক্রাম্ব লাগছে, আমি এটাকে অ্যাড করে নিব সাথে, চিকেন কিমাগুলোর সাথে মিলিয়ে নিব। আর একটু স্বাদ বাড়ানোর জন্য 1 চামচ ঘি অ্যাড করলাম, আপনারা চাইলে বাটার ইউজ করতে পারেন। সাথে দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে চিলি ফ্লেক্স। দেওয়ার পরে এগুলো আবারও মেখে নিব। তারপর আমি হাতে তেল লাগিয়ে এগুলাকে তৈরি করে দেখাবো আপনাদেরকে। খুব সহজ একটা রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আমার পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। দেখুন, আমি হাতে প্লাস্টিক বেঁধে নিয়েছি, এভাবে গোল করে শেপ দিয়ে মাঝখানে আঙ্গুল দিয়ে ছিদ্র করে দিলাম, তৈরি হয়ে গেল ডোনাট। এগুলো আমি সেট হওয়ার জন্য আধা ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখে দিব, একটু শক্ত হবে। তারপর আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। দিয়ে দিলাম ময়দা, দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, সাথে দিব অল্প একটু লবণ। তারপর অল্প অল্প পানি দিয়ে এগুলাকে আমি মিক্স করে একটা পাতলা ডো তৈরি করে নিব। এটার মধ্যে চুবিয়ে তারপর আমি ব্রেড ক্রাম্বে কোটিং করে নিব। দেখুন, আটাটা প্রায় আমার করা হয়ে এসেছে। একটু পাতলা হবে, খুব বেশি ঘন হবে না, আবার একদমই পাতলা হবে না। যাতে কোট করার জন্য আমাদের সুবিধা হয়, ঠিক ওরকম ভাবেই করে নিব। দেখুন, করা হয়ে এসছে। ডিপ ফ্রিজে আধা ঘন্টা রাখার পর আমি নিয়ে আসলাম ডোনাটগুলো, যে এভাবে ডোয়ের মধ্যে চুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বে কোট করে নিব। আমি কয়েকটা কোট করে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক এরকম হবে। আর ভেজে নেওয়ার পরে দেখবেন কি সুন্দর দেখাচ্ছে। দেখুন, আমার একে একে সবগুলো ডোনাট তৈরি হয়ে গিয়েছে। এখন আমি চুলায় তেল গরম হতে দিয়েছি, একে একে ডোনাটগুলো আপনাদেরকে ভেজে দেখাবো। খুব বেশি হাই হিটেও দেওয়া যাবে না, আবার একদম কম আঁচেও দেওয়া যাবে না, লো মিডিয়াম হিটে রেখে এগুলোকে আস্তে আস্তে ভেজে তুলতে হবে। দেখুন, খুব সুন্দরভাবে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি কাঁটা চামচ দিয়ে আলতো হাতে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব। ভেজে নেওয়ার পর আমি সার্ভিং ডিশে নিয়ে আপনাদেরকে দেখাবো। দেখুন কি সুন্দর কালার এসেছে। রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন।
আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।